বরবাদ করেছে যন্ত্রণায়, আর হাসছি আমরা হি হি করে। তবে কি এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে না। তবে জেনে রেখে দিন, এই কিন বাংলার বাঘ হয়ে ছিঁড়ে খাবে আপনার রক্ত মাংস, কেড়ে নিবে অত্যাচারের চাবুক, ছিনিয়ে নিবে সুখের প্রাসাদ, সংহার করবে সুখের সংসার। এরই মাধ্যমে হয়তো আল্লাহ দুনিয়াতেই তার প্রতিফল দেখিয়ে দিতে পারে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। খাওয়িয়ে বড়ি খাওয়িয়ে ইনজেকশনের মাধ্যমে পেট অপারেশন করে বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চাকে কতল করা যাবে না। অনেক মা আমার বোনেদের পেটে সন্তান থাকে, কোনো মেয়ের 3 মাসের সন্তান, কোনো মেয়ের 5 মাসের সন্তান। এই সন্তানটা আর নেবে না বলে ওই জীবন্ত সন্তানটাকে নর্দমায় ফেলে, ওই সন্তানটাকে পেটের ভিতরে মেরে দিয়ে, কিংবা জীবন্ত বাচ্চাটাকে আপনার ভূমিষ্ঠ করে দিয়ে ওই বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিয়ে জীবন্ত বাচ্চাকে মেরে দেয়, তাই না? অনেক সন্তান মরে গেছে এই অবৈধ মিলনে। বাচ্চা নষ্ট হচ্ছে কি বল, কিসের কারণে? মোবাইলের কারণে। কি বলছেন? কত সুন্দর বড় নিয়ামত এই যে হাতে একটা মোবাইল, এই যে মোবাইলটা, এই মোবাইলটা আল্লাহর বড় একটা নিয়ামত, একটা বিশাল একটা বড় সম্পদ আমরা পেয়েছি। সারা বিশ্বের খবরাখবর, সারা বিশ্বের যত খবর আছে সমস্ত খবর এই হাতের মুঠোয় আমাদের পেয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই নিয়ামতের একটা শুকরিয়া আদায় করতে হবে। এই মোবাইলটা, এই মোবাইলটাতে আপনার ভিতরে, এই আপনার কাছে এই মোবাইলটা ঈমান আছে। এই মোবাইলটা যদি ঠিক মতো চালান আপনার ঈমানটা ঠিক আছে। আর যদি মোবাইলটা ঠিক মতো না চালান, আপনি যদি আল্লাহকে ভয় না করে যদি মোবাইলটা ঠিক মতো না চালান, তাহলে আপনার কি হবে? আপনার ঈমানটা দুর্বল হয়ে যাবে, ঈমানটা শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না বলেন? অবশ্যই যাবে। তাহলে আল্লাহর একটা বড় নিয়ামত এই মোবাইল। এই মোবাইলে কত রকমের অন্যায় কাজ চলে। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ এই মোবাইলটা ঠিক মতো চলবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে, দেখেন এতগুলো আমরা এই জায়গায় মানুষ আছি, কাউরির সঙ্গে কাউরির মিল নাই, চেহারাই মিল নাই, কণ্ঠস্বরে মিল নাই। মা বোনদেরকে আল্লাহ এমন করে বানিয়েছেন যে ওদের কণ্ঠস্বরটা হলো আলাদা, ওদের কথাবার্তা হলো আলাদা, ওদের মনটা হলো নরম। আর পুরুষদের মেজাজটা হলো খাট্টা, এদের মনটা অত্যন্ত শক্ত। আমার আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাওwijuhum ذكرانا وإناثا ويهب لمن ويجعل من يشاء عقيما। আমার আল্লাহ বলছেন বান্দারে কান খুলে শুনে নাও, আমি নভমণ্ডলের মালিক হলাম আমি আল্লাহ, ভূমণ্ডলের মালিক হলাম আমি আল্লাহ, আসমান জমিনের মালিক আমার হাতের মুঠোয় রয়েছে। পৃথিবীতে আমি যা ইচ্ছাই তাই সৃষ্টি করি, যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান দান করি। আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা তাকে আমি ছেলে মেয়ে উভয় সন্তান দান করি। আর যাকে ইচ্ছা তাকে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আমি বাঁঝা করে দেব, বন্ধা করে দেব, একটাও সন্তান হবে না, বন্ধা করে দেব, সন্তান হবে না, একটাও সন্তান হবে না। আল্লাহর কোরআন বলছেন
ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি বাঁঝা করে দেব, বন্ধা করে দেব, একটাও সন্তান হবে না। এরা আল্লাহকে ভয় করে না। যাদের একটাও সন্তান নাই, বাঁঝা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে, সন্তানের জন্য পাগল হয়ে গেছে, সেই লোকগুলো কি করে? পাথর চাপড়ি গায়ে পাথর চাপড়ি গিয়ে পীর সাহেবের কাছে গিয়ে মাথা করে পীর সাহেবকে বলে, বাবা আমার তো সন্তান নাই, বাঁঝা হয়ে গেছি, লোকে আমাকে বাঁঝা বলবে, বন্ধা বলবে, তাই মোরগ মুরগি বাতাসা সিন্নি নিয়ে মাজারে গিয়ে আল্লাহকে ভয় না করে ওই পীরের কাছে গিয়ে তারা ভরসা করে তার কাছে গিয়ে সন্তান চায়। সন্তানকে দেবে? সন্তান আল্লাহ দেবে। আল্লাহ বলছেন সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। শিরিক বেদাত হইতেছে যত ভারতের কোণে কোণে, কোরআন হাদিস শুনেছি তবু কে কাহার কথা জানে। কবরেতে জ্বলে হাজারো প্রদীপ, মসজিদে নাই বাতি, খানকা মাজারে পীরকে লইয়া মানুষ উঠিল মাতি, মানুষ উঠিল মাতি। কবর পূজার মহা ধুমধাম, কবর পূজার মহা ধুমধাম, আল্লাহকে ছেড়ে দিয়ে মাজারে মাজারে ভিড় করে সবে বাতাসা সিন্নি নিয়ে। হাজার হাজার নরনারী আল্লাহকে ভুলিয়া ট্যাক্সি ম্যাক্সি ভাড়া করে পাথর চাপড়ি গিয়া, পাথর চাপড়ি গিয়ে তাদের হলো শিরকের গুনাহ। আল্লাহ ছাড়া সন্তান কেউ দিতে পারে না। আমাদের এই জায়গাতে আছে কিনা জানি না, কিন্তু আমাদের এলাকাতে একটা গ্রাম আছে বারা, পুরো বেতাতি গ্রাম। দেখবেন ছোট হুজুর বড় হুজুর, দুটো হুজুর আছে সেখানে। এই এলাকার লোকেরা, আমার যে মাদ্রাসায় আমি শঙ্করপুরে আছি, আমাদের এই এলাকার অনেক লোক যায় ওই পীর সাহেবের কাছে গিয়ে বাতাসা সিন্নি নিয়ে, মোরগ নিয়ে, খাসি নিয়ে তাদের কাছে গিয়ে মাজারে গিয়ে বলে, সুন্দর করে তাদের কাছে গিয়ে বলে, একটা সন্তান লাগবে, আমার 10 বছর বিয়ে হয়ে গেছে, এখনো সন্তান আল্লাহ দেননি, এই জন্য আপনার কাছে এসেছি, একটা সন্তান দিতে হবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। খবরদার, খবরদার। আমার আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে যারা আল্লাহ ব্যতিরিকে অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, অন্য কাউকে আল্লাহ বলে অন্য জায়গায় সিজদা করবে, আমার আল্লাহ বলছেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কোনো দলিল নাই। ওই কাফের, ওই বেঈমান মুশরিকদের জন্য আমি, তাদের জন্য আমি ভয়াবহ আযাব তৈরি করে রেখেছি। ওই আযাবের মধ্যে আমি তাদেরকে দাখিল করব, খারাপ জায়গায় দাখিল করব। খবরদার, আল্লাহ ব্যতিরিকে অন্য কাউকে সিজদা করা যাবে না। আল্লাহকে ভয় করো। আল্লাহ যিনি মহান দাতা, রিজিক দাতা, সন্তানের মালিক, সন্তান দেনেওয়ালাকে একমাত্র আল্লাহ। এবার একটু এগিয়ে যাই। যাদের সন্তান বেশি হয়ে গেছে, সন্তান যাদের নাই তো পাগল হয়ে গেছে যে সন্তানের জন্য পীর বাবারে গিয়ে মাজারে গিয়ে যায়, কিন্তু যাদের সন্তান 5খানা হয়ে গেছে, 6খানা হয়ে গেছে, 10খানা সন্তান হয়ে গেছে, ওই সন্তানের জন্য কি করে? এবার সন্তানটাকে বন্ধ করতে হবে। সন্তানটা আর নেব না, অনেক সন্তান হয়ে গেছে, এতগুলো সন্তান ভরণ পোষণ দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, কেমন করে এদেরকে মানুষ করা যাবে? আমার আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতমান কাবীরা। আমার আল্লাহ বলছেন, বান্দারে সাবধান করে বলছেন, খবরদার, খবরদার, তোমরা রুজির অভাবে খেতে দিতে পারবো না বলে, সন্তানকে মানুষ করতে পারবো না বলে, খবরদার তুমি সন্তানকে হত্যা করে দিও না, কতল করে দিও না।
শেষ করে দিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যাদের তাদেরকেও রুজি দেব এবং যারা পৃথিবীতে আছে তাদের রুজি দেব এবং পৃথিবীতে যারা আসবে তাদেরকেও আমি আল্লাহ রুজি দেব। ইন্না কতলাহুম কানা খিতমান কাবীরা, সন্তান হত্যা করা মহাপাপ, বড় পাপ। সন্তান কত হত্যা হচ্ছে শুধু এই মোবাইলের কারণে। কেন? আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। মোবাইল চালাই রাত্রি 12টা পর্যন্ত, 12টা 1টা 1:30টা পর্যন্ত মোবাইল চালাই। এই মোবাইল চালাতে কি হয়েছে? সন্তান নষ্ট করছে। প্রতিদিন একটা পত্রিকায় দেখা গেছে সারা বিশ্বে প্রতি 1000-এ 800 করে জারজ সন্তান তৈরি হচ্ছে। অবৈধ মিলনে, অবৈধ প্রেমে বাচ্চা নষ্ট করছে। এই বাচ্চা নষ্ট করলে কি হবে? আল্লাহ বলছেন খবরদার, পিল খাওয়িয়ে, বড়ি খাওয়িয়ে, ইনজেকশনের মাধ্যমে পেট অপারেশন করে বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চাকে কতল করা যাবে না। অনেক মা আমার বোনেদের পেটে সন্তান থাকে, কোনো মেয়ের 3 মাসের সন্তান, কোনো মেয়ের 5 মাসের সন্তান। এই সন্তানটা আর নেবে না বলে ওই জীবন্ত সন্তানটাকে নর্দমায় ফেলে ওই সন্তানটাকে পেটের ভিতরে মেরে দিয়ে, কিংবা জীবন্ত বাচ্চাটাকে আপনার ভূমিষ্ঠ করে দিয়ে ওই বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিয়ে জীবন্ত বাচ্চাকে মেরে দেয়, তাই না? অনেক সন্তান মরে গেছে এই অবৈধ মিলনে। বাচ্চা নষ্ট হচ্ছে কি বল? কিসের কারণে? মোবাইলের কারণে। কি বলছেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, চোখেতে ঘুম আসে না। আমি রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, আমি রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজে অমন বসে না। ওর মন বসে না, পড়াতেও মন বসে না। কেন? এই মোবাইলটা কখন ফোন আসবে, কখন মিস কল আসবে, ঘুম আসছে না। সারা রাত চ্যাটিং করছে আর চ্যাট করছে সারা রাত। এবার কি হলো? আস্তে 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 শুরু হয়ে গেল, পেটে বাচ্চা পর্যন্ত জন্মে গেল। এই বাচ্চাটা কিয়ামতের দিন কি বলবে? তুমি যে বাচ্চাটাকে নষ্ট করছো, তোমার মান সম্মান হারাবে বলে তুমি বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিচ্ছ। তুমি চিন্তা করো না যে বাচ্চাটাকে তুমি জীবন্ত মেরে দিচ্ছে। এই বাচ্চাটা কিয়ামতের দিন কি বলবে? সামান্য তো একটা মানুষের মন, মানুষের একটা মন আছে। আজকে এই জালসা শুনতে এসছেন, এই জালসা শোনার কারণে, এই জালসা শুনতে এসছেন একটা মন নিয়ে। 40 কিলো কমন হয় বলতে পারবেন? 40 কিলো 2 মণ হয়। দুটো মন যখন, দুটো মন যখন এক হয়ে যায়, কোনো একটা ঘটনা ঘটেই যায়। হ্যাঁ কিনা বলেন? কোনো একটা ঘটনা ঘটেই যাবে। যদি মনে মনে না মন মিলে, জীবনে কোনোদিন ঘটনা ঘটবে না। মনে মিল হয়ে গেল, কি হলো? 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন। কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের তরে, তবে কেন সুখের তরে
আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, বাচ্চাটা বলছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, আমার বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মুরে যার যে সন্তান, নইলে লোকে বলতো মুরে অবৈধ সন্তান। একটুকু সুখ পেতে মা, একটুকু সুখ পেতে মা আমায় পেটে নিলা, কলম কিনি লোকে বলবে বলে আমায় ছুঁড়ে ফেলে দিলাম। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে সেদিন তুমি মাগো মৃত্যু যন্ত্রণা কেমন, বুঝতে সেদিন তুমি মাগো মৃত্যু যন্ত্রণা কেমন। বাচ্চাটা জীবন্ত মেরে দিয়েছ। ওই বাচ্চাটা, মানুষে যখন মৃত্যু হয় কত জাকামদানি হয়, মানুষে যখন মৃত্যু হয়, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যদি মুমিন হয়, যেমন ভাবে বাচ্চা মায়ের দুধ পান করে, দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায়, ওই মতো মুমিনের ইমানদার যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর প্রতি আস্থা রাখে, ভরসা রাখে, ঈমান নিয়ে চলে, ওই ব্যক্তির মৃত্যুটা ওই রকম ভাবে মারা যাবে, ওই রকম ভাবে মরে যায় যেমন বাচ্চা মায়ের দুধ পান করে করে মায়ের কোলে ঘুমিয়ে যায়। যারা বেঈমান হবে, যারা মুশরিক হবে, যারা কাফির হবে, যারা কোরআনের শত্রু, আলেমের শত্রু, যারা মাদ্রাসার শত্রু, যারা ইসলামের শত্রু, ওদের জানটা কবজ হবে, পায়ের পাতা থেকে শুরু হবে, নিংড়িয়ে 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 তার আত্মাটাকে তার ছিনিয়ে নেওয়া হয়, তার আত্মাটাকে জানটাকে কবজ করা হয়, কষ্টের সাথে সে মারা যায়। বন্ধু আমার, কেমন করে বাচ্চাকে নষ্ট করা যাচ্ছে, কত সন্তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন লা তাজালু, বিশ্বনবী আমার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাল উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা, ফাইদা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা ফাআউশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব। নবী আমার বললেন, বিশ্ব নবীর প্রিয় স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন, আমার উম্মত উম্মতি সর্বদাই কল্যাণে থাকবে, সব সময় ভালাইতে থাকবে, সব সময় নিরাপদে থাকবে, যখন তাদের ভিতরে যারো সন্তান যখন না জন্মাবে ততক্ষণ পর্যন্ত তারা নিরাপদে থাকবে, তারা ভালো অবস্থায় থাকবে, ভালো ব্যবস্থায় থাকবে। যখন তাদের ভিতরে যারো সন্তান বেড়ে যাবে, অতিরিক্ত অবৈধ মিলনে যারো সন্তান ছেয়ে যাবে, তখন জেনে রাখো আইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহর তরফ থেকে বিভিন্ন রকমের আযাব আসবে, বিভিন্ন রকম আযাব দিয়ে আমি তাদেরকে একটা একটা করে আমি হালাক করে দেব। ভাই, আপনি বাঁচাবেন না, আপনার বোনদেরকে বাঁচাবেন না, আপনি আপনার ভাইদেরকে বাঁচাবেন না, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না, বাঁচাতে হবে। একটা ছোট্ট ক্ষুদ্রতম পিপীলিকা তার জাতিদেরকে বাঁচাচ্ছে। দেখেন কেমন করে বাঁচাচ্ছে। এই সূরাটি
114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো আন-নামাল। আন-নামাল মানে পিপিলিকা, নামলাতুন মানে পিঁপড়ে। পিঁপড়ে কি করেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলি সূরা দিলেন, 114টি সূরা আছে। কোন সূরাটি কোন শর্তের নামে, কোন ঘটনাকে কেন্দ্র করে নামে, কোন বস্তুর নামে, কোন প্রাণীর নামে যে কোরআনে একটি সূরা আছে, সূরাটির নাম হলো আন-নামাল। আন-নামাল মানে পিপিলিকা, নামলাতুন মানে পিঁপড়ে। পিঁপড়ে কি করেছে? কি করেছে? পিঁপড়ের কেন এত সম্মান কোরআনে হলো? একদিন সুলাইমান তার দলবলকে নিয়ে ঘোড়াতে সওয়ার হয়ে যাচ্ছে, ওই সময় রাস্তায় পিপিলিকা চলছে, রাস্তায় পিপিলিকা হাঁটছে, পিপিলিকা দৌড়ছে। পিপিলিকা তার দলবলকে বলে দিল, ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার পিপিলিকার দল, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। লায়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার দল আসছে রে, তোমাদেরকে হেতিয়াত করতে পারবে না, তাদের ঘোড়ার পায়ের খুঁড়ে তোমরা মরে যাবে। আল্লাহকে কত ভালো লাগলো, ঘটনাটা কত মজা লাগলো, আল্লাহ কত মোহাব্বত করলেন, এই ঘটনাটি কোরআনের মধ্যে দিলেন। বন্ধু আমার, ওই ছোট্ট একটা পিপিলিকা কোরআনের মধ্যে তার সূরাটি লিখেছেন আল্লাহ, সূরাতুন নামাল। নামাল সূরাটি হলো, এই নাম হলো পিপিলিকা। পিপিলিকাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন যে সুলাইমানের দলগুলো ঘোড়াতে চড়ে আসবে, আর তোমরা যদি খাল থেকে বেরিয়ে যাও, বেরিয়ে আসো, তাদের ঘোড়ার পায়ের খুঁড়ে তোমরা মরে যাবে। খবরদার এটা তোমরা করো না। পিপিলিকা তার দলবলকে বলে দিচ্ছে, ও পিপিলিকা, তুমি তোমার দলকে নিয়ে গর্তের ভিতরে ঢুকে যাও। ভাই, বুঝাবার জন্য বলছি যে একটা ছোট্ট পিপিলিকা বাঁচাচ্ছে। আমার আল্লাহ বলছে, বান্দা, তোমাকে আমি এত জ্ঞান দিলাম, তোমাকে আমি এত জ্ঞান দিলাম, এত বিবেক দিলাম, তোমাকে আমি আল্লাহ বৈজ্ঞানিক বানালাম, তোমাকে আমি আকাশে উড়ালাম, তোমাকে আমি আল্লাহ রেল দরিয়া দিলাম, তোমাকে আমি আল্লাহ সমুদ্রের পাড়ি দেওয়ার তোমাকে ক্ষমতা দিলাম। তুমি এত বড় জ্ঞান পেলে, এই জ্ঞান পেয়েও কি তোমার বিবেক বলে না যে আমার বান্দাগুলো, মুসলমান ভাইগুলো, তোমার ভাইগুলো একে 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 জাহান্নামের রাস্তা বেছে নিয়েছে, জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, ওদের কি একটা বাঁচাবার একটা দায়িত্ব আছে? একটা ছোট্ট ক্ষুদ্রতম পিপিলিকা তার জাতিকে গর্তের ভিতর থেকে বাঁচানোর জন্য ফিকির করছে, চেষ্টা করছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোকে আমি এত সুন্দর চেহারা দিলাম, আমি আল্লাহ, আমি আল্লাহ কত মহান, কত সুন্দর করে তোকে বানালাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে গঠন করে সুগঠিত করে আমি তোকে মায়ের গর্ভে থেকে আমি তোমাকে পৃথিবীতে আনলাম, সুন্দর করে চেহারা দিলাম। সুন্দর চেহারা পেয়ে, মানুষের মতো জিন্দেগি পেয়ে, আদমের সন্তান হয়ে, শেষ নবীর উম্মত হয়ে, তোমার কি বিবেক বলে না যে আমার মুসলমান ভাইগুলো জাহান্নামে চলে যাবে, ওদেরকে বাঁচাতে হবে? বাঁচাতে হবে না? এই যে বাচ্চা নষ্ট হয়, জাহান্নামে রাস্তা বেছে নিয়েছে, খবরদার, সন্তান নষ্ট করা যাবে না। সন্তান হত্যা করা মহাপাপ, বড় বড় গুনাহ। আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহর প্রতি ভয় আস্থা রাখতে হবে। শুধু তাই নয়, একটা ছোট্ট পিপিলিকার কথা বললাম, কত জ্ঞান। একটা কোথাও চিনির দানা পড়ে রইলে দেখা যাবে নিমিষের মধ্যে কোথা থেকে হাজার 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 কোটি 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 পিঁপড়ে ওই জায়গায় হাজির হয়ে যায় একটা সামান্য মিঠাই আনার জন্য। একটা চিনির দানা পড়ে রয়ে আছে, ওইটাকে আনার জন্য তারা খবর কেমন করে পায় আল্লাহ ভালো জানে। সঙ্গে সঙ্গে সারিবদ্ধভাবে তারা ক্ষণেকের মধ্যে লাইন ধরে সারিবদ্ধভাবে তারা ওই জায়গায় দাঁড়িয়ে যায়। একতা আছে। আমাদের মুসলমানদের একতা নাই কেন ভাই? একটা ছোট্ট পিপিলিকার একতা। শুধু তাই নয়, দাঁড় কাকের একতা দেখেন।
ভাই একটা দাঁড় কাককে একটা খাঁচার মধ্যে ভরে রেখে দিলেন, নিমিষের মধ্যে দেখা যাবে কোথা থেকে হাজার 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 দাঁড় কাক তার চারপাশে এসে কুলকুল চিৎকার করে, আন্দোলন করে আমাদের দাবি মানতে হবে। বিনা দোষে বন্দি করলে কেন? মানব তুমি জবাব দাও, মানব তুমি জবাব দাও আন্দোলন করে। কিন্তু আমার বান্দারা, আমার বান্দারা কখনো তারা আন্দোলন করে না। বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গেছে, হয়নি? বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গেছে। ভাই আমার আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলছে খবরদার তোমরা জুদা জুদা হয়ে যেও না, ফিরকা ফিরকা হয়ে যেও না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। তোমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা আমার রশ্মিটাকে মজবুত করে ধরে থাকো। যখন তোমরা আমার এই রশ্মিটাকে ছেড়ে দেবে, তখন ফিরকা ফিরকা যখন হয়ে যাবে, তখন তোমরা প্রত্যেকটা জায়গায় মার খাবে। মার খাচ্ছে না? প্রত্যেকটা জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। আজকে যেখানে যাবেন সব জায়গায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। হরণ করেছি বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর প্রতি যদি ভয় থাকে, আল্লাহর প্রতি যদি আমাদের দিলে ভয় থাকে, অন্তরে ভয় থাকে, অবশ্যই আমরা আল্লাহর আইন কানুনগুলো, ইসলামের আইন কানুনগুলো আমরা ঠিক মতো মেনে চলি। আল্লাহর ভয় আনতে হবে। এবার একটা কথা বলি, এই যে প্ল্যাটফর্মে সারা দুনিয়ার মুসলমানরা এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কেন হয়ে গেছে? এটা একটা বড় পাপের কারণ হয়ে গেছে। কেন? পক্ষান্তর শুরু করেছি বিপরীত কর্ম, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ, মহাসত্য উজ্জ্বল পথ পরিহার করে বেছে নিয়েছি আজ দুর্গম বন্ধুর পথ। তাই তো মনে পড়ে গেল ফেরাউনের ইতিহাস। খোদাই দাবি করেছিল, তৈরি করেছিল নীল নদের ধারে বালাখানা ও সিংহাসন। আল্লাহ ভীরু স্ত্রী আসিয়াকে নত স্বীকার করার কারণে উত্তপ্ত তেলে নিক্ষেপ করেছিল ওরজাত পুত্র সন্তান। হাড়ে 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 কষ্ট দিয়েছিল অর্ধাঙ্গিনী আসিয়াকে। ক্ষণে ক্ষণে হৃদয় অক্ষিপুটে প্রতিফলিত হয়। ফেরাউন কত কষ্ট দিয়েছিল তার স্ত্রী জান্নাতি নারী আসিয়া। ও আমার বোনেরা, আসিয়ার মতো নারী আছো যে স্বামী তাকে কষ্ট দিয়েছিল, হাড়ে হাড়ে কষ্ট দিয়েছিল? সেই নারী তবু আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহর প্রতি তার ভয় ছিল, আল্লাহকে ভালোবেসেছিল বলে আল্লাহর কথাই মেনেই চলে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধু আমার, ফেরাউন ইতিহাস আমরা সবাই জানি, সবাই জেনেছি, ইতিহাস আমাদের জানা আছে। শুধু তাই নয়, আরো একটা কথা বলা যায়, নমরুদের কথা আমরা ভুলিনি। খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সংগ্রাম ঘোষণা করেছিল। সামান্য একটা মশার কামড়ে সহ্য অক্ষমতা প্রকাশ করেছিল। অবশেষে জঘন্য জুতার আঘাত খেতে 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 চির বিদায় নিয়েছিল। ভাই সামান্য একটি মশা, আমি বললাম না পিঁপড়ে একটা ছোট্ট পিপিলিকা, ছোট্ট প্রাণী, মশা একটা ছোট্ট প্রাণী। ওই মশাটা নমরুদের নাকের ভিতরে ঢুকে গিয়ে হেড কোয়ার্টার অফ দ্য ডিপার্টমেন্ট, মাথার মগজে যদি কোনো একটা ছোট্ট প্রাণী ঢুকে যায় মগজের ভিতরে, ক্যান্সার হলে কি হয়? মাথায় যদি রোগ হয়ে যায় ওই স্থির থাকতে পারবে না। কখন যাবে ডাক্তারের কাছে? ডাক্তার কবিরাজ ফেল হয়ে যাবে। যদি কোনো একটা প্রাণী মগজে ঢুকে গেলে ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাবে, বিফল হয়ে যাবে, সুফল হবে না। নমরুদ তার চপ্পলটা খুলে দিল, সাথীরা মারতে শুরু করেছে। মারতে মাথা দুভাগ হয়ে গেল, মশা ফুরুত করে বেরিয়ে চলে গেল।
বন্ধু আমার চপ্পলের আঘাত খেতে 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 চির বিদায় নিয়েছিল। দুঃখ লাগে মুসলিম সমাজের নৈতিক অবস্থা দেখে। মুখে শুধু মুসলিম বলে দাবি করে নামের ভিত্তিতে, অথচ কোনো কর্মই আমরা পূর্ণ করি না। তলে তলে গুলি চালাই, আল্লাহকে ভয় নাই, কি চালাই? তলে তলে গুলি চালাই। হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, খেতে পাচ্ছি গরুর গোস্ত, দিয়েছি খাতনা ধরেছি পীর, ভেবেছি আমরা বড় বীর। মুখে শুধু আল্লাহ বলি, তলে তলে চালাই গুলি। মুখে শুধু আল্লাহ বলি, তলে তলে চালাই গুলি। পড়ি না নামাজ, করি না হজ, দিনের কাজে ফাঁকিবাজ, এই তো মোরা মুসলমান। নামাজ রোজা হজ যাকাত সমস্তকে পরিত্যাগ করে হরণ করেছি পরনারী। হয়েছি লম্পট, মদখোর, চুগলখোর, গেজাখোর, বাটপার। এত সব নোংরাম কাজ আদায় করি না। প্রতিবেশীর তথা গরিবের হক, ভোজের সময় বড় লোকের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেতে পারে না, রাস্তায় ছুঁড়ে ফেলে। অপরদিকে গরিব প্রতিবেশী ক্ষুধার তাড়নায় ছটপট করে, ওই ছুঁড়ে ফেলা কুকুরের খাদ্যাংশ গ্রহণ করে। আপনার ঘরে 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 ঘরে, আপনার ঘরে ঘরে রাশি রাশি কাপড় আছে, গোলা ভরা তলা ভরা ধান আছে, পোকায় কাটছে, অথচ গরিব প্রজারা পাচ্ছে না এক মুষ্টি অন্ন। পেটে বাঁধছে পাথর, পরনে জুটছে না এক টুকরা ন্যাকড়া। লজ্জা নিবারণে আপনার দাঁড়ে দাঁড়ে হাত পাচ্ছে, দিচ্ছি চাবুক, জুতার আঘাত, চিৎকার করছে বাবা 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 বাবা। উত্তর দিচ্ছি ফিরে যাও ফিরে যাও, আর্তনাদ করেছে যন্ত্রণায়, আর হাসছি আমরা হি হি করে। তবে কি এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে না? তবে জেনে রেখে দিন, এই ক্ষুধার্ত পিতা মাতার সন্তান একদিন বাংলার বাঘ হয়ে ছিঁড়ে খাবে আপনার রক্ত মাংস, কেড়ে নিবে অত্যাচারের চাবুক, ছিনিয়ে নিবে সুখের প্রাসাদ, সংহার করবে সুখের সংসার। এরই মাধ্যমে হয়তো আল্লাহ দুনিয়াতেই তার প্রতিফল দেখিয়ে দিতে পারে।